তখন আর তার নিরাপত্তা বাংলাদেশের জনগণই কিন্তু তাকে দিবে। আপনি দেখবেন যে ওই আমাদের ক্রীড়া উপদেষ্টা যেটা বললেন যে শেখ হাসিনাকেও কিন্তু আমরা নিরাপত্তা দিতে পারি নাই। কারণ নিরাপত্তা আপনি কিভাবে দিবেন? আপনার আদর্শিক অবস্থা যারা এখন পালিয়ে যাচ্ছে সবার বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে না। আপনি যদি দেখেন যে বিচারপতি মানিক উনি যে পালিয়ে যাচ্ছিলেন, ওনার হুম। বিরুদ্ধে কিন্তু তখনও কোনো মামলা ছিল না। মূল সমস্যা আদর্শিক অবস্থান নিয়ে। মূল সমস্যা অন্য কোথাও নয়। সাকিব আল হাসান আহ, আহ, তার যে পজিশন ছিল, ওয়াদুদ ভাই যেভাবে বললেন আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করব। আবার একই সাথে রাশেদ ভাই যেভাবে বললেন তার সাথেও একটু দ্বিমত পোষণ করব একটা বিষয়ে। ওয়াদুদ ভাইয়ের সাথে এই বিষয়ে দ্বিমত পোষণ করব, মানে আমি ফুললি এগ্রি উনি যা যা বললেন যে সাকিব আল হাসানের স্টার ভ্যালুকে ইউজ করে আহ, বিগত সরকার তারা একটি আসলে তাদের লেজিটিমেসি বাড়ানোর চেষ্টা করেছিল। এটি যেমন সত্যি, আবার একই সাথে এটাও সত্যি 2018 সালের নির্বাচনে কিন্তু সাকিব আল হাসান নিজে থেকেই উনি এমপি হতে চেয়েছিলেন। সো এই দায় কিন্তু উনি এড়াতে পারেন না। সো আর আমি যেটা বিলিভ করি যে কেউ কাউকে দিয়ে জোর করিয়ে এমপি বানানো সম্ভব নয়। আরো একটি বিষয় আসলে আমাদের দেশে খুবই আলোচনার বা সমালোচনার একটি টপিক, সেটি হচ্ছে খেলার সাথে রাজনীতি মিলানো। তো খেলার সাথে রাজনীতি আসলে কে মিলালো? সাকিব আল হাসানই তো তার মানে জ্বলন্ত উদাহরণ। উনিই তো খেলার সাথে রাজনীতি মিলানেন। তো এখন যদি উনি, অনেকে ইন্ডেমনিটি এভাবে দিতে চায় ওনাকে যে আহ, সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়, তাকে খেলোয়াড় হিসেবে দেখা উচিত, রাজনীতিবিদ হিসেবে দেখা উচিত না। খেলার সাথে রাজনীতি তো বাংলাদেশের জনগণ তো এখানে মিলায়নি। এখানে তো খেলার সাথে রাজনীতি তো মিলিয়েছে আমি বলবো যে সাকিব আল হাসান নিজেই। ওনাকে তো কেউ বলেনি যে এমপি হতে, রাইট? সো এখানে মূল সমস্যার সমাধান সাকিব আল হাসান, ব্যক্তি সাকিব আল হাসানের কাছেই আছে। উনি যদি ওনার আদর্শিক অবস্থান পরিষ্কার করেন যে যা হয়েছে এখন ওনার অবস্থান কি। যে একটা রিলস খুব ভাইরাল হয়ে গিয়েছিল আপনার এই আন্দোলনের সময়টাতে, যেটাতে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন যে তুমি রিয়ালিটি মাইনে নাও, রাইট? সো এখন উনি কি রিয়েলিটি মানছেন কিনা, উনি ওনার আদর্শিক অবস্থান কি, এখনো কি উনি সেই বিগত আওয়ামী সরকারের কাজকে সাফাই করবেন নাকি না বর্তমান রিয়েলিটি মেনে নিয়ে উনি যদি জনগণের কাছে ক্ষমাও প্রত্যাশা করেন যে আমার অবস্থানের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি একজন খেলোয়াড় হিসেবেই আপনাদের সামনে পরিচিত হতে চাই। আমি অন্তত বিশ্বাস করি যে বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা একই সাথে তার ফ্যান, এবং অধিকাংশ জনগণ যারা একই সাথে আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল, তারা ওনাকে ক্ষমা করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত, উনি ক্ষমা করবেন। কিন্তু এখন এই আদর্শিক অবস্থান উনি কিভাবে ডিফাইন করবেন এটি সম্পূর্ণ তার উপরে। এখানে সাগর ভাই আমি আপনাকে একটি লিঙ্ক শেয়ার করেছিলাম, আপনি যদি একটু শেয়ার করতেন। এই এই ভদ্রলোকের ব্যাপারে আমি যদি একটু বলি, ওনার নাম হচ্ছে নিয়াজ আহমেদ। উনি হচ্ছেন অবিভক্ত পাকিস্তানে ইস্ট পাকিস্তান থেকে, তখনকার আচ্ছা, ইস্ট আপনি পাকিস্তান। চাচ্ছেন আমি এটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি? জি জি, একটু যদি স্ক্রিন শেয়ার করতেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হুম। দর্শকদের উদ্দেশ্যে জানার জন্য এটা ভালো হতো। তো হুম। উনি ইস্ট পাকিস্তান থেকে, অবিভক্ত পাকিস্তানের যে আন্তর্জাতিক ক্রিকেট টিম ছিল তখন আর তো আসলে এরকম ওয়ানডে ছিল না, বা আপনার টি-20ও ছিল না, তখন ছিল টেস্ট ক্রিকেট। তো উনি অবিভক্ত নিয়াজ পাকিস্তানে, আহমেদ সিদ্দিকী, হ্যাঁ, নিয়াজ হ্যাঁ। আহমেদ, রাইট। তো উনি কিন্তু অবিভক্ত পাকিস্তানে ইস্ট পাকিস্তান থেকে, মানে দি দেন বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে প্রথম চান্স পান, এবং উনি একজন খেলোয়াড় হিসেবে কিন্তু একজন স্টার সেলিব্রিটি ছিলেন কিন্তু ওই সময়। তো যেটা হয় যে ওনাকে নিয়ে বরং অনেকে এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতো যে ইস্ট পাকিস্তান থেকে মাত্র একজন খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট টিমে, পাকিস্তান ক্রিকেট টিমে মাত্র চান্স পেয়েছে। তো উনি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে 1972 সালে উনি নিজে থেকেই কিন্তু পাকিস্তানে চলে যান। ওনাকে কিন্তু কেউ প্রেশার ক্রিয়েট করেনি। ওনাকে কিন্তু ওনার কোনো নিরাপত্তার ইস্যুও ছিল না, উনি এমপিও ছিলেন না, কোনো কিছুই ছিল না। উনি হুম। উনি কেন চলে গিয়েছিলেন? উনি কেন চলে গিয়েছিলেন এর মূল রিজনটা হচ্ছে ওনার আদর্শিক অবস্থান। হয়তোবা উনি পাকিস্তানে বিশ্বাস করতেন, হয়তোবা উনি বাংলাদেশে বিশ্বাস, স্বাধীন বাংলাদেশের চেতনায় উনি বিশ্বাস করতেন না। এখন মূল সমস্যাটা আমি এই জন্যই বললাম যে এটার সমাধান একমাত্র সাকিব আল হাসান ওনার কাছেই আছে। উনি যদি ওনার আদর্শিক অবস্থানটা পরিষ্কার করেন যে না, প্রিভিয়াসলি যা ঘটে গেছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমি নতুন বাংলাদেশের মানুষের সবার সাথে, সবার সাথে একসাথে তাদের আদর্শের সাথে আমি একমত পোষণ করি, এবং এখানে এসে আমি আমার, তখন আর তার নিরাপত্তা বাংলাদেশের জনগণই কিন্তু তাকে দিবে। আপনি দেখবেন যে ওই আমাদের ক্রীড়া উপদেষ্টা যেটা বললেন যে শেখ হাসিনাকেও কিন্তু আমরা নিরাপত্তা দিতে পারি নাই। কারণ নিরাপত্তা আপনি কিভাবে দিবেন? আপনার আদর্শিক অবস্থা যারা এখন পালিয়ে যাচ্ছে সবার বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে না। আপনি যদি দেখেন যে বিচারপতি মানিক উনি যে পালিয়ে যাচ্ছিলেন, ওনার হুম। বিরুদ্ধে কিন্তু তখনও কোনো মামলা ছিল না। হুম। ওনার বিরুদ্ধে কিন্তু তখনও কোনো মামলা ছিল না। উনি কেন পালাচ্ছিলেন? কারণ তার হুম।
মূল সমস্যাটা কি ছিল আদর্শিক অবস্থানের জায়গাটাতে। সো এটাই আমি বলবো। আর আরেকটা বিষয় আমি যেটা আলোকপাত করতে চাই, যে বিচারের বিষয়টা, উনি খেলোয়াড় ছিলেন এবং একই সাথে এমপি ছিলেন, কিন্তু গণহত্যা দোষর হিসেবেও আপনি ওনাকে ডিফাইন করতে পারেন, যেটা রাশিদ ভাই বললেন, আমি একমত। কিন্তু আপনি ওনাকে হত্যা মামলাতে কিভাবে আপনি ফ্রেম করবেন, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আর ওনার যে কৃতকর্ম, ওগুলো যদি, যে অভিযোগগুলো তার নামে আছে, যেমন অনলাইন বেটিং প্লাস বিভিন্ন সময়ে যে রাজনৈতিক কোনো সুবিধা যদি উনি নিয়ে থাকেন, এবং সেগুলোকে মানিটাইজ করে থাকেন, সেই ব্যাপারগুলোতে আপনি অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনি তার বিরুদ্ধে মামলা নিতে পারেন, এবং সেই মামলার ভিত্তিতে আপনি যদি সেটা অ্যারেস্ট করার মতো বা নেসেসিটি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন, অথবা তার নিরাপত্তা দেওয়ার স্বার্থে আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন। আপনি যেটা বললেন যে অ্যারেস্ট করা নয়, যে আর কি তাকে নিরাপত্তা প্রদানের জন্য। কিন্তু এটাও ক্রীড়া উপদেষ্টা উনি ক্লিয়ার করে দিয়েছেন, উনি খেলোয়াড় হিসেবে এবং আমার জানা মতে বাংলাদেশের আন্তর্জাতিক টিমে যারা খেলে তারা যথেষ্ট নিরাপত্তা পায় খেলোয়াড় হিসেবে, এবং সেটা কোনো অংশে কম নয়। একজন এমপি যে নিরাপত্তা পায় তার চাইতে কোনো অংশে কম নয়। তো হচ্ছে আরো বেশি। হুম। তার চেয়ে, টু সাম এক্সটেন্ট তার চেয়ে আরো বেশি, কারণ তাদের তাদের কিন্তু আসলে আপনি তা তো দেখেন জাতীয় যে সংগীত, দেশের এক্স্যাক্টলি জাতীয় বিষয় এটা। একজন এমপির কিন্তু পারফরমেন্স ইস্যু ডিসাইডেড হয় 5 বছর পর পর, কিন্তু একজন খেলোয়াড়ের কিন্তু পারফরমেন্স ইস্যু কিন্তু ডিসাইডেড হয় প্রতিটা ম্যাচের পরে। আপনি দেখবেন সাকিব আল হাসানের একটা ম্যাচে উনি যদি খারাপ খেলেন, তাহলে কিন্তু দর্শকের সেন্টিমেন্ট তার এগেনস্টে চলে যেতে পারে। সো এই জন্য কন্টিনিউয়াস কিন্তু তাদেরকে একটা একটা প্রোটেকশনের কারণ তার কিন্তু দিতে নিরাপত্তার হয়। বিষয়টা যে ডিফাইন করেছে, আপনি একজন পুলিশ অফিসার হিসেবে মনে করেন যে এটি যথাযথই করেছে যে এমপি, তো এমপি একজন সংসদ সদস্য হিসেবে তো তাকে নিরাপত্তা দেওয়ার কিছু নেই, সাবেক সংসদ রাইট, সদস্য। রাইট, রাইট, রাইট। এবং সেই এবং বিষয়টি খেলোয়াড় হিসেবে উনি কিন্তু বেশি নিরাপত্তা পান আমার আমার হিসাবে এবং আমার জানা মতে, এবং এটা দেওয়া উচিত। কিন্তু নাগরিক হিসেবে যে নিরাপত্তা চাওয়ার বিষয়টি, সেখানে কি আপনি মনে করেন না পুলিশ তাকে এই পর্যায়ে মানুষের ক্ষুব্ধ মানুষের যে তার প্রতি যে একটা ইয়ে রয়েছে, ক্ষোভ রয়েছে, ক্রোধ রয়েছে, এখানে একজন ব্যক্তিকে, নাগরিক হিসেবে একজন ব্যক্তিকে আসলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার সুযোগ রয়েছে কিনা? এখানে সুযোগ থাকে যদি সে নিরাপত্তা চায়, সে যদি এবং নিরাপত্তাহীনতা পুলিশেরও বোধ ক্যাপাসিটি করে। কতটুকু থাকবে এই পর্যায়ে? না, হুম, তাকে সেই ক্ষেত্রে খোলা আমাদের, মেশিন করতে হবে। মানে আমরা যদি আইনি কাঠামোতে যদি চিন্তা করি, কোনো ব্যক্তি যদি সে নিরাপত্তাহীনতায় ভুগে, সেই ক্ষেত্রে তারও কিন্তু একটা একটা মামলার বা একটা জিডি করে, সাধারণ ডায়েরি করে, যে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, হুম। আমার নিরাপত্তা দরকার, সেভাবে তারও কিন্তু একটা, মানে অফিসিয়াল চ্যানেলে কিন্তু আসতে হবে। উনি বাইরে কোথাও স্টেটমেন্ট দিয়ে এভাবে কিন্তু উনি পাবেন না আর কি, এই ব্যাপারটা। আর বিসিবিও কিন্তু, বিসিবি তো কাউকে আসলে ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারে না। উনি যখন পারফর্ম করতে যাবেন, উনি যখন মানে খেলতে যাবেন, ধরেন শেরেবাংলা স্টেডিয়ামে অথবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে উনি যখন খেলতে যাবেন, তো তখন হুম। তাকে হয়তো বা নিরাপত্তা দিতে পারে। এই ব্যাপারটি। আর ওনার বাসার যে নিরাপত্তার যে বিষয়টি, উনি যদি এটা নিয়ে রিয়েলি কনসার্ন হন, সেই ক্ষেত্রে ওনার কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। ওনাকে যে চাইতে হবে যে আমি আমি নিরাপত্তাহীনতা বোধ করছি, সো আমার অতিরিক্ত নিরাপত্তা দরকার এই মুহূর্তে। এবং আমি মনে করি যে এই কোনো প্রবলেম থাকবে না যদি উনি ওনার আদর্শিক অবস্থানটা জনগণের কাছে উনি ক্লিয়ার করেন। এবং জনগণও, আমি যে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি নিজেও ওনার একটা সময় ওনার ফ্যান ছিলাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণ, বাংলাদেশের জনগণ অনেক তারা ক্ষমা প্রদর্শন করতে জানে, এবং তারা এত রুড নয় কারোর প্রতি। আপনি যদি দেখে থাকেন, একটা একটা কথাই আমি বলবো, যেমন ওবায়দুল কাদের সাহেব বলছিলেন যে 5 লক্ষ লোক নাকি অন্তত মারা যাবে যদি সরকার পরিবর্তন হয়। কই, আমরা তো দেখলাম যে মানে 5 জন লোকও তো মারা গেল না, তাই না? হুম। তো বা Right. 50 জন লোকও কিন্তু মারা যায়নি। সো বা মানুষ কিন্তু ক্ষমা দেখাতে জানে। সো এখানে উনি যদি ওনার অবস্থান ক্লিয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ ওনাকে মেনে নেবে এবং খেলোয়াড় হিসেবে মেনে নেবে। এবং উনিও, আমি মনে করি যে উনি বাংলাদেশে একজন, মানে যদি জনগণ তাকে ক্ষমা ইতিহাসে করে। ওনার টুকটাক মানুষের ভুল থাকতেই পারে, মানুষের বিতর্ক থাকতেই পারে, কিন্তু উনি ওনার তো এখন ক্যারিয়ারেরও শেষের দিকে চলে এসেছেন। উনি একটা ডিগনিফাইড এক্সিট উনি পেতে পারেন, আমি মনে করি একটা সম্মানজনক আপনাকে ধন্যবাদ। অবস্থান নিয়েই উনি উনি ইয়ে করবেন।